কক্সবাজার উত্তর জেলার আহলে সুন্নাত ওয়াল জামাত সহ বিভিন্ন সুন্নি সংগঠনের সমন্বয়ে চকরিয়া বিআরডিবি হলরুমে শনিবার সকাল 10টায় গাউসিয়া কমিটি বাংলাদেশ কক্সবাজার উত্তর জেলার সভাপতি অধ্যক্ষ শাহাদাত হোসেন আল কাদেরীর সভাপতিত্বে এবং সাংগঠনিক সম্পাদক এইচ.এম. রবিউল হাসানের সঞ্চালনায় আলোচনা সভা অনুষ্ঠিত হয়। প্রোগ্রামে অতিথি হিসেবে গুরুত্বপূর্ণ বক্তব্য প্রদান করেন চকরিয়া ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু সুন্নিয়া দাখিল মাদ্রাসার প্রতিষ্ঠাতা সভাপতি মোহাম্মদ ওসমান গনি এম.এ, গাউসিয়া কমিটি বাংলাদেশ মাতামুহুরী সাংগঠনিক উপজেলা শাখার সভাপতি মাওলানা মোহাম্মদ বেলাল উদ্দিন সিদ্দিকী, পেকো উপজেলার সভাপতি মাওলানা হেলাল উদ্দিন এম নোমান, পেকো উপজেলার সাধারণ সম্পাদক মোহাম্মদ আলী আজম, চকরিয়া পৌরসভার সভাপতি মোহাম্মদ আব্দুল হাকিম, মাওলানা এহসানুল হক নঈমী, মাওলানা সোয়াইবুল ইসলাম আল কাদেরী, কক্সবাজার উত্তর জেলার দাওয়াতে খায়ের সম্পাদক মাওলানা ইকরামুল হক কুতুবী, এম নুরুল ইসলাম, মোহাম্মদ নূর হোসেন সওদাগর, জাকির হুসাইন মাঝভান্ডারী সহ অসংখ্য নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন। প্রোগ্রামে বক্তারা বলেন, দেশের এই ক্রান্তি লগ্নে ইসলামের ঝান্ডাকে উড্ডীন করার জন্য আলেমদের ঐক্যের কোনো বিকল্প নেই। আলেমরাই এই জাতির রাহবার হিসেবে যুগে যুগে অবদান রেখে গেছেন। তারই ধারাবাহিকতায় আমরা কক্সবাজার উত্তর জেলার সকল সুন্নি সংগঠনগুলো একই পতাকা তলে এসে ঐক্যমত পোষণ করলাম। মহান আল্লাহ তাআলা তাদের এই ইত্তেহাদকে কবুল করুন। সর্বোপরি আশিক রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। বক্তব্যের শুরুতে স্মরণ করছি মহান রব্বুল আলামিনের দরবারে শুকরিয়া আদায় করছি, যার অসীম কৃপায় অসীম রহমতে আজকের এই প্রতিকূল পরিবেশে আপনাদের সাথে দুইটা কথা বলার সুযোগ পেয়েছিল। সাথে দরুদ সালাম পেশ করছি মানবতার মুক্তির দূত, মানবতার মুক্তির বিজয়ী আকাই নামদার তাজদার মদিনা হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। সম্মানিত উপস্থিতি, আসলে আমরা প্রতি বছরে এই দশটা জুলুস ঈদ মিলাদুন নবীর আগে পূর্ববর্তী একেবারে বিশাল অবস্থা আড়ম্বর পরিস্থিতি সুন্দর সাজসজ্জা করে আজকে এই প্রতিযোগিতার আয়োজন করি, এটা আমাদের রীতিমতো একটা রেওয়াজ। আসলে আমি মনে করি এই গিয়ে দু একটা কথা বলার চিন্তা ভাবনা করেছি। আসলে আমরা যদি চিন্তা করি বিভিন্ন ইসলামিক সংগঠন যেগুলা এস্টাবলিশমেন্ট হয়েছে পশ্চিমা বিশ্ব থেকে সারা বিশ্বে ইসলামকে এস্টাবলিশ করার জন্য, যারা এই যে ইসলামের দাওয়াত সারা পৃথিবীর লন্ডে লন্ডে ছড়িয়ে দেওয়ার যারা তাই ইলাল্লাহর যে কাজ করে আসছে, তাদের কার্যক্রমগুলো কিন্তু আমাদের অনুসরণ এবং অনুকরণ করা দরকার। আমরা যারা الذي بعثه بالحق بشيرا ونذيرا وعلى آله وأصحابه وأهل بيته وأولياء أمته ومشايخ ملته وعلماء أهل سنته أجمعين. أما بعد فقد قال الله تعالى بسم الله الرحمن الرحيم ومتين হুজুর সহ আহলে নিয়তে এখানে একত্রিত হয়েছি। আমরা সর্বদা মাঠে ময়দানে আহলে সুন্নাত ওয়াল জামাতের খেদমতে হাদেম হিসেবে আছি, কোনো পদবি নয়, হাদেম হিসেবে আছি। সবাই দয়াল নবী মুস্তাফার গোলাম। অনেকের সাথে রাতে দেখা হয়, কারণ আমাদেরকে রাতে ফাঁকি বলা হয়। রাতে আমরা মাহফিলে আসি, অনেকে অনেক কিছু বলে আমাদের মাঠের ময়দানে সবগুলা কানবাড়ি করে আবার আমরা আলেম যেখানে তখন 8 আগস্ট থেকে সুন্নিয়তের পক্ষের একটা স্লোগান ধরুন আলেমরা যখন 30 থেকে শুরু করেছেন, তখন আমার মনে খুব আনন্দ উদ্দীপিত হচ্ছিল। এই সময়টার জন্য আমরা সকলে রাতেও স্বপ্ন দেখতাম, দিনের বেলায়ও স্বপ্ন দেখতাম, জাগ্রত অবস্থায় অজাগ্রত অবস্থায়। অর্থাৎ আমরা সব এই দিনটার জন্য, এই সময়টার জন্য আমরা খুব খুব আমাদের আশা ছিল। আল্লাহ তাআলা সেটা হয়তো খুব শীঘ্রই আমাদের জন্য গ্রহণ করবেন। অনেকের কোনো কথা নেই, আমাদের মতো ঐক্য লাগবেই, ঐক্যের জন্য আমরা সকলে প্রস্তুত থাকবো। এখানে রাজনৈতিক সংগঠনের পক্ষ থেকে আয়োজিত অত্র সমাবেশের সম্মানিত সভাপতি, আমাদের কুতুবদিয়া গাউসিয়া কমিটি বাংলাদেশ 1999 সালে গঠিত হয়েছিল। হুজুর কেবলা আলম দুইবার গিয়েছিলেন। আমাদের কুতুবদিয়া ইসলামিক ফ্রন্ট বলতে কোনো কিছুই নেই, থাকলেও সেগুলোকে আমরা ডিনাই করি এবং অনেকে। আমার মতামত হচ্ছে, আমার পরামর্শ হচ্ছে সেখানে একটা নামই থাকবে,
সবার নাম যদি আমি দিতে যাই তাহলে একটা ব্যানারে লাগবে আমাদের, যে ব্যানারটা দেখে আমাদের বিরোধী যারা আছে তারা আমাদেরকে হাস্যকর হিসেবে উপস্থাপন করবে। আলহামদুলিল্লাহ রাব্বিল আলামিন ওয়া লা আকিবাতু লিল মুত্তাকিন ওয়াসসালাতু ওয়াসসালামু আলা হাবিবিল কারীম আম্মা বা'দ ক্বাদ আফলাহা মান তাযাক্কা সাদাকাল্লাহুল মাওলানা আযীম ওয়া সাদাকা রাসূল। আপনাদের এখানে রত্ন আছে, যেমন মেহেদি ভাই, আলী আজম ভাই, আমার হুজুর যিনি খাইয়াসরের মসজিদে একাই বাসুদের বিরুদ্ধে যুদ্ধ করে যাচ্ছে, হয়তো আপনারা জানেন, আমি ওনার পাশে আছি, আমি সব জানি। সুন্নিয়ত করতে পথ লাগে না, যিনি আমার নবীকে ভালোবাসবেন সে হচ্ছে মুমিন। আমি মাদ্রাসা করেছি, কোনো পদের আশা নয়, যদি আমাকে বলা হয় আপনাকে আহলে সুন্নাতের প্রতিষ্ঠাতে মহাসচিব দেওয়া হবে, আল্লাহর কাছে আমি নেব না। তো যদি বলে সুন্নিয়তকে প্রতিষ্ঠা করার জন্য, আহলে সুন্নাত ওয়াল জামাতকে প্রতিষ্ঠা করার জন্য আপনার রক্তের টক আমি রক্ত দিয়ে প্রস্তুতি ইনশাআল্লাহ। ঠিক, আপনার কি রাজি? তাহলে কাউকে রক্ত দিতে হবে না, কারণ আমরা সবাই যখন এক হয়ে যাবো বাংলারা সবাই বই ভাড়াবে। যেমন আজকের মিটিং বই এখানে করার জন্য নিষেধ করা হয়েছিল, কেন? আহলে সুন্নাত ওয়াল জামাত এত একটা সংগঠন ফালিয়ে বেড়াবে, হয়তো আপনারা জানেন না। আপনাদের সাহাবা আকরামদের আদর্শকে লালন করি, কিন্তু আবু হুরায়রা একটু ছবি কিতাবে এই দুনিয়া থেকে আমি বাঁচতে বসে থাকবো এবং চতুর্দিকে ছাত্ররা নিজের তাজা প্রাণ শহীদ করে, কোরবান দিয়ে যে দেশের মধ্যে যে অনৈক্য ছিল, আজকে সে অনৈক্য দূর করে একটু ঐক্যের মধ্যে তারা, সাধারণ ঐক্যের মধ্যে তারা বসে গেছেন। সুতরাং আমরা যদি আমাদের উত্তর জেলা থেকে যদি আমরা ডাক দিই, সুতরাং আমরা আমাদের আশা বাংলাদেশের আমাদের মধ্যে যারা সুন্নিয়তের ঐক্যের মধ্যে আছে তারও ঐক্যের মধ্যে আসবে বলে এই জন্য আজকে আমরা যদি আগে আমাদের মিটিং আমরা আগে করে যাচ্ছি। এই জন্য আল্লাহ আপনাদেরকে আমাদেরকে আসার প্রবৃত্তি দিয়েছেন, আল্লাহ শুকরিয়া আদায় করি, আলহামদুলিল্লাহ। ভাই আমার অনেক গুরুত্বপূর্ণ আলোচনা, সবাই এমন এমন কথাগুলো বলেছেন যেগুলো আমরা সবারই মনের কথা, ঠিক কিনা? আমাদের সবারই মনের কথাগুলো এখানে বলেছেন। তৈরিদের জন্য সাধারণ ক্ষমা, খ্রিস্টানদের জন্য সাধারণ ক্ষমা, সব বেদুইনদের জন্য সাধারণ ক্ষমা, আজকে কাদের উপর আমরা প্রতিশোধ নেব, এটা বলেছিলেন আমার। এই আচরণটা আমাদের মধ্যে থাকতে হবে। এই জুলুসটা পারিপার্শ্বিক অবস্থা আপনারা